আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো সবসময় আমাদের মুসলিমকে যেই কোনো মুভিতে যেই কোনো জায়গায় জঙ্গি হিসাবে প্রমাণিত করে, যেই কোনো পজিশনে সবসময় জঙ্গি হিসাবে প্রমাণিত করে। অসংখ্য ছবি আছে আমাদের মুসলিমকে জঙ্গি হিসাবে প্রমাণিত করলো তারা। তো আজকে এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। ভিডিওটি দেখুন। অবশ্যই ভিডিওটি দেখার পরে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তাজমহল নিয়ে এখন আদালতে লড়াই চলছে। কেউ প্রমাণ করতে চাইছে এটা আসলে শিব মন্দির, কেউ বলছে এটা মোগল স্থাপত্যের সবচেয়ে বড় গর্ব। কিন্তু আপনি খেয়াল করেছেন কি, এই লড়াইটা আসলে শুধু একটা ভবন নিয়ে নয়, এটা একটা বড় প্রজেক্টের ছোট অংশ মাত্র। প্রজেক্টের নাম মুসলমানদের ইতিহাস থেকে মুছে ফেলা আর বর্তমানে তাদের ভিলেন বানিয়ে রাখা। আর এই কাজে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো সিনেমা। আজকে আপনাকে দেখাবো এই খেলাটা শুধু বলিউডে নয়, একই প্যাটার্ন হলিউডেও চলছে গত 100 বছর ধরে। প্রথমে বলিউডের কথায় আসি। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর বলিউডের সিনেমায় মুসলিম চরিত্রের ভাষাই বদলে যায়। রোজা সিনেমা থেকে শুরু, তারপর একে একে সরফরোশ, এলওসি কার্গিল, ফানা, কুরবান, নিউ ইয়ার, এসব সিনেমায় মুসলিম চরিত্রকে দেখানো হয় প্রায় সব সময় পাকিস্তানপন্থী, জঙ্গি অথবা মাতৃভূমির প্রতি অবিশ্বস্ত হিসেবে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর এই বয়ান আরও প্রকাশ্য হয়। পদ্মাবত আর তানহাজি সিনেমায় মুসলিম শাসকদের দেখানো হয় বর্বর নারীলোভী হিসেবে। দি কাশ্মীর ফাইলস আর দ্য কেরালা স্টোরিতে সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রচার চালানো হয়। আর অ্যানিমেল সিনেমায় খলনায়ক আকবর হককে দেখানো হয় চরম হিংস্র, বিকৃত রুচির মুসলিম পুরুষ হিসেবে। লক্ষ্য করুন, এই চরিত্রগুলোর ধর্ম গল্পের প্রয়োজনে আসে না, আসে রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, এই প্যাটার্নটা কি শুধু ভারতেই আছে? উত্তরটা শুনলে আপনি অবাক হবেন। না, বরং এই খেলার আসল স্কুল হলো হলিউড, আর সেটা শুরু হয়েছে বলিউডেরও অনেক আগে। মার্কিন গবেষক জ্যাক শাহিন প্রায় 30 বছর ধরে হাজারটা হলিউড সিনেমা বিশ্লেষণ করেছেন, 1896 থেকে 2000 সাল পর্যন্ত। ফলাফল দেখলে আপনার গা শিউরে উঠবে। 1000 সিনেমার মধ্যে 936টা সিনেমায় আরব মুসলিম চরিত্রকে নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে, ইতিবাচক দেখানো হয়েছে মাত্র 12টায়। তার মানে 100 ভাগের মধ্যে 94 ভাগ সিনেমাতেই মুসলিম